অনুগ্রহ করে হ্যালো হ্যালো হ্যাঁ বলে ফেলো এখন তোমার নতুন এক্সকিউজটা। অর্নি প্লিজ, বারবার এসব ভালো লাগে না আমার। আমার মোবাইলটা দিয়ে তুহিন ওর ভাইয়ের সাথে কথা বলছিল। ও আচ্ছা, তুহিন ভাইয়ের সাথে না আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল, ওনাকে একটু ফোনটা দিবে প্লিজ। ও চলে গেছে মাত্র। ও তুমি মাত্র বললে তুহিন ভাই তোমার ফোন দিয়ে কথা বলছিল আর এখনই ও চলে গিয়েছে। হোয়াট আ কোইন্সিডেন্স, নতুন একটা ইউনিক এক্সকিউজ পেলাম। নাইম, তুমি যেখানে আছো রাইট নাও লাইনে থেকে আমাকে তোমার কল লিস্টের স্ক্রিনশট পাঠাবে, না হলে তুমিও ভালো মতো জানো আমি কি করতে পারি। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? যা বলেছি তা করো রাইট নাও। দিচ্ছি। পাইছো? হ্যালো সিমরান। হ্যাঁ রেহান বল। তোর সাথে নাইম ভাইয়ের কিছু হয়েছে নাকি? না তো, নাইমের সাথে তো আমার সবকিছু ঠিকঠাক আছে। নাইম ভাইকে দেখলাম একটা মেয়ের সাথে যাচ্ছে, মেয়েটা নাইম ভাইয়ের হাত ধরা, তারপর মেয়ের হাতে ফুলও দেখলাম, ব্যাপারটা বুঝলাম না। একটা মেয়ের সাথে? নাইম, তুই শিওর এটা নাইম? আর আমি নিজ চোখে দেখছি, আমার সামনে দিয়ে মাত্র গেছে। তুই আমাকে অ্যাড্রেসটা এক্ষুনি সেন্ড কর, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে এখনই লোকেশনটা টেক্সট করছি। এখনই সেন্ড কর আমাকে। মামা মালটা কি জোস না, অস্থির মামা। এ রূপে দিদার পুরাই আগুন হয়। মনে বদনাম হই কি লই কি গুলো? এই কিস দাই দেখছস আঙ্কেল কি লইয়া যাইতাছে? মালটা দেখছ? এ বুঝলাম না কি রুচি একজনের আঙ্কেলের দেখ হাতে মাল নাই। উফস ভয় পাইছি। এই কাকুর দেখ, কাকু কিন্তু খেয়ে যা আঙ্কেলটা একটা জন সরি বইলা দিয়ে। গত 4 দিন যাবত আমি নিজেকে তোমার জন্য বদলানোর চেষ্টা করতেছি, আর তুমি এখানে একটা মেয়েকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছ। লজ্জা করে না? অন্তত আজকের দিনটা তো আমি তোমার থেকে এক্সপেক্ট করতে পারতাম, আমার বার্থডে, অন্তত বার্থডে উইশটা করতে আমাকে। আরে এই মেয়ে, তুমি কি হ্যাঁ লজ্জা করে না তোমার যে কোনো ছেলে দেখলে ঘুরে বেড়াতে ইচ্ছা করে? আর আজকে তুমি কথাটা সত্যি না আমি একদম প্রমাণ করে দিলে, তুমি আসলে একটা ক্যারেক্টারলেস। আপু কোন সমস্যা? দিস ইজ আওয়ার পার্সোনাল ফ্যাক্ট ভাইয়া। এক্সকিউজ মি ভাইরা। হ্যাঁ আপনাদের কি বলছি, একটু এদিকে আসেন। এখানে কি হচ্ছে সেটা আপনাদেরও জানা উচিত। ওকে সরি বলো। এরকম লেম একটা মেয়েকে আমি সরি বলবো? সরি বলতে বলছি, তুমি বলো। ওকে আমি কেন সরি বলবো? কারণ ও আমার ভাগ্নি। আজ তোমার বার্থডে, আর এই কথা জানতে পেরে ওই আমাকে অফিস থেকে বের করে গিফট কিনে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করেছে। আর আমরা তো তোমার বাসার দিকেই যাচ্ছি, আর আমি তো খুশি হয়ে গেছি যে তুমি নিজেকে আমার জন্য বদলাচ্ছ। কিন্তু তুমি তো এখনো সেই নেগেটিভ থিঙ্কিং এর দাসী হয়ে আছো।
সেই সন্দেহ রোগের ঘর থেকে তখন পর্যন্ত বেরিয়ে হইতে পারোনি। আর ও তোমার এতগুলো কথার কোনো রিপ্লাই কেন করেনি জানো? কারণ ও বোবা, তোমার মতো কথা বলতে পারে না ও। আরো ভাইয়ারা, মাল না, এটাই তো বলতেছিলেন ওকে। আমি বরং এক কাজ করি, আজকে এই মুহূর্তে আপনাদের মধ্য থেকে যে কোনো একজনকে ফলো করুন, আর তার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকুন। একজন না একজন তো বের হবে। কার কথা বলছি বুঝতে পারছেন? আপনার মা, আপনার বোন, তারা যখন ঘর থেকে বের হবে ঠিক সেম কমেন্টস গুলো আমি ওদেরকে করব। কেমন লাগবে তখন? হজম হবে কথাগুলা? আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি, দয়া করে এই সমাজটাকে নোংরা করবেন না এভাবে খারাপ দৃষ্টিতে দেখে এবং এভাবে মেয়েদেরকে বাজে কমেন্টস করে। পারলে প্রত্যেকটা বিষয়কে পজিটিভলি দেখার চেষ্টা করেন। দেখবেন অন্যদের পাশাপাশি আপনার মা ও বোনেরাও এই সমাজে সুন্দরভাবে চলতে পারবে। আর তুমি many happy returns of the day.